ইরানে ইসরায়েলের হামলায় জড়িত নয় যুক্তরাষ্ট্র। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। আর ওই হামলার জবাবে শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। ইরানের নজিরবিহীন হামলার পর দিশেহারা হয়ে পড়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামলার সিদ্ধান্তে অনড় ছিল তেল আবিব। প্রতিশোধের জ্বালায় ফুঁসছিলেন নেতানিয়াহু। প্রতিশোধের নেশায় শুক্রবার 19 এপ্রিল সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। যদিও ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। আর ইরান বলছে দেশে কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়, ড্রোন হামলা হয়েছে। এদিকে একজন ইরানি বিশ্লেষক দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলছেন, ইস্পাহানে বিমান প্রতিরক্ষা দিয়ে যে মিনি ড্রোনগুলোকে গুলি করা হয়েছিল সেগুলো ইরানের ভেতর থেকেই অনুপ্রবেশকারীরা উড়িয়েছিল। একজন ইরানি কর্মকর্তা বলেন, এই আক্রমণের ঘটনাটি বিদেশি কোনো উৎস থেকে হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বাইরে থেকে কোনো আক্রমণের সম্মুখীন হইনি এবং চলমান আলোচনা হামলার চেয়ে অনুপ্রবেশের দিকেই বেশি ঝুঁকছে। বুধবার 17 এপ্রিল সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন। তিনি বলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালিয়ে সফল হয় তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রও সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অন্যদিকে 19 এপ্রিল শুক্রবার ইতালির ক্যাপ্রিতে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের চালানো হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। ব্লিংকেন আরও বলেন, হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছিল। এমন কথার কোনো সত্যতা নেই। এ সময় ইরান ও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। অবশ্য ক্যাপ্রিতে G7 মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, ইসরায়েল শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়ে অবহিত করেছে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, মধ্যপ্রাচ্যে প্রতিশোধের বিপজ্জনক চক্র বন্ধ করার এখনই উপযুক্ত সময়। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।